35 টাকায় তুমি কি এমন বিরিয়ানি দিচ্ছ যেটা সবাই খেয়ে বাবা বাবা বলছে? তাহলে তুমি 35 টাকায় কি করে দিচ্ছ? আমি দিচ্ছি বাচ্চাদের জন্য। তাহলে কি এই দাদা কি বাচ্চা? আজকে আমি নিয়ে চলে এসেছি মাত্র 35 টাকায় বিরিয়ানি। মাত্র 35 টাকায় কি এমন বিরিয়ানি দিচ্ছে আজকে তোমাদের সেটাই টেস্ট করে জানাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আচ্ছা সমাধি, আমি শুনলাম তুমি দাদা নাকি সাথে add করছি। 35 টাকায় বিরিয়ানি দিচ্ছ। হ্যাঁ, আগে ছিল 20, তারপর হচ্ছে 25, এখন হচ্ছে 35। কারণ এখানে 35 হওয়ারও কারণ আছে। এটা হলো দোকান, ওটা ছিল বাড়ি, এটা ভাড়া দিতে হয়। লাইটের বিল, ভ্যান ভাড়া, যে ভ্যান একটা ভাড়া করেছি, এই ভ্যানে করে মালটা আসে, তারপর ঘর ভাড়া, লাইটের বিল, তারপর জিনিসের দাম বেড়েছে, মাংসের দাম বেড়েছে, ওই জন্য আর 25 টাকা করে দিতে পারছি না। সবাই যেরকম বিরিয়ানি বানায় বড় বড় দোকানে, আমিও সেরকমই বানাই। তাহলে তুমি 35 টাকায় কি করে দিচ্ছ? আমি দিচ্ছি বাচ্চাদের জন্য, বাচ্চা প্লাস বয়স্কদের জন্য। অনেক মানে গরিব বাবা মা আছে, অনেক গরিব বাচ্চা কাচ্চারা আছে যারা ঠিক মতো মানে এই করতে পারে না, এটা বলাটা অনেকে গায়ে লেগে যায়, ওই সাধারণ কথা। তাহলে কি এই দাদা কি বাচ্চা? না, ওনার বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে, ছেলের জন্য নিয়ে যাচ্ছে। ও একটা এই দাদাও কি বাচ্চা? এরকম বাচ্চা স্কুল থেকে নিয়ে যাচ্ছে। ও এই যে নিচ্ছে। হ্যাঁ, ওই যে। না এই দাদাও তো বাচ্চা না। না, ওনার ছেলের জন্য উনি নিচ্ছে। আচ্ছা এবার বড়রা এলে যে বাচ্চা না, বাচ্চাদের জন্য তো নিয়ে যাচ্ছে ওনারা না। আমি যদি নিয়ে বড় পার্সেল যায় আমার। ও আচ্ছা আচ্ছা। উনি সব ভালো, রকম নেয়। এখানকার বিরিয়ানি খেতে কেমন? এখানকার বিরিয়ানি খেতে অনেক ভালো। ভালো টেস্ট আছে তো? হ্যাঁ, টেস্ট। আচ্ছা আচ্ছা সমাধি, বিরিয়ানি ছাড়া আর কি আছে? এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে। এর পাশে তুমি কি তুলছো? এটা তোমার চিকেন কষা তুলছি। ওই দেখে একটু দেখাও চিকেন কষা। এই যে চিকেন কষা। আচ্ছা এটা হচ্ছে চিকেন চিকেন কষা। কষা যারা 35 টাকা করে নিচ্ছে হ্যাঁ। বিরিয়ানি, ওখান দিয়ে যদি চিকেন না নেয়, এখান দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। আচ্ছা ঝোল দিয়ে চিকেন দিয়ে দিই। চিকেন দিয়ে দিচ্ছি। যদি বলে আমাকে ওখান দিয়ে মাংস দাও, ওখান দিয়ে দিচ্ছি, নাহলে এখান দিয়ে দিয়ে দিচ্ছি। আর আচ্ছা। ফ্রাইড রাইস যদি কেউ নেয়, এই যে এরকম তোমার 2 পিস করে চিকেন আর এই রাইস দিয়ে তোমার 60 টাকা। মাত্র 60 টাকায় দিচ্ছ? হ্যাঁ, কিন্তু কোয়ান্টিটি অনেক। দিই তোমাকে। আচ্ছা তাহলে দিদির কাছ থেকে শুনে নি 35 টাকা বাদে আর কি কি একটা মাংস দামের বিরিয়ানি আছে? 50 আর কি টাকা, কি দামের বিরিয়ানি 50 আছে? টাকা দামেরও আছে, 100 টাকা দামেরও আছে। সব চিকেন। সব চিকেন। মাটন করো না? হ্যাঁ মাটন করো না দিদি? হ্যাঁ, মাটন বিরিয়ানি আর হান্ডি মাটন পোলাও, ওটা প্রতি রোববার করি। চলো তাহলে সমাধির কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, রিভিউটা হয়ে যাক। তাহলে চলো, এই হচ্ছে 35 টাকার বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে কিন্তু এরকম চিকেনের পিস দিচ্ছে আর এরকম সাইজের আলু দিচ্ছে, স্যালাড দিচ্ছে, আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি। তোমরা ভাবছিলে কি 35 টাকায় কি এক থালা বিরিয়ানি হবে? কোনোদিন হয়? হতে কি পারে? 35 টাকায় কোনোদিন এক থালা বিরিয়ানি হতে পারে? এইটাই হবে, এই কোয়ান্টিটিতেই হবে আর এইটাই হবে। চলো তাহলে মাত্র 35 টাকায় সমাধি কি এমন বিরিয়ানি দিচ্ছে সেইটা আজকে রিভিউতে বলে দিই। চলো তাহলে শুধু একটু রাইস খেয়ে বলি যে 35 টাকার বিরিয়ানি কেমন। রাইস কিন্তু পুরো ঝুড়ো ঝুড়ো, আর যেরকম বিরিয়ানির রাইস হয় সেরকমই। চলো একটু শুধু রাইস খেয়ে বলি। বিরিয়ানি যেরকম টেস্ট পুরো সেরকমই, আলাদা কোনো কিছু নেই। আমার ভালো লেগেছে, একটু ড্রাই আছে। আরে ভাই 35 টাকার বিরিয়ানি তোমরা তো দাদা বৌদিতে বসে খাচ্ছ না 300 350 টাকা দিয়ে। এটা 35 টাকার বিরিয়ানি তো 35 টাকার মতোই হবে। এই হচ্ছে চিকেন, চিকেনটা দেখে ভালোই বেশ জুসি মনে হচ্ছে, পুরো খুলে খুলে বেরিয়ে যাচ্ছে চিকেন। চলো একটু চিকেন, এবার একটু আলুটা দেখাই। এই দেখো আলু, আলু পুরো গলে গেল। আলু, একটু চিকেন আর একটু পেঁয়াজ। চলো আলু চিকেন পেঁয়াজ দিয়ে চলো জমজমাটি বাইট হয়ে যাক, খেয়ে নি। আমার কাছে বেশ ভালো লাগছে। চলো এখানে আমি ফ্রাইড রাইস কম্বো নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখানে ফ্রাইড রাইস রয়েছে আর সাথে কিন্তু এরকম সাইজের চিকেনের পিস রয়েছে। চলো খেয়ে একটু রিভিউ হয়ে যাক। আর কিন্তু ফ্রাইড রাইস যে দামে দিচ্ছে, রাইসটা কিন্তু একটু ড্রাই আছে, সেটা আমি দেখে বুঝতে পারছি। এবার খেতে কেমন হবে সেটাই হচ্ছে আসল কথা। চলো একটু খেয়ে বলি। রাইসটা ড্রাই। আমার মনে হয় ড্রাই হওয়ার কারণ আছে, কারণ সমাতে একটু ড্রাইটা করেছে, যেহেতু চিকেনের এখানে ভরে ভরে সবাই গ্রেভি খায়। তো চলো একটুখানি চিকেনের গ্রেভি দিয়ে চলো খেয়ে না যাক। চিকেনের গ্রেভিটা জাস্ট অসাধারণ। বিরিয়ানিটা আমার জানা ভালো লেগেছে, তার থেকে আমার ফ্রাইড রাইসটা ভালো লেগেছে। আর তবে শুধু ফ্রাইড রাইস খেলে তোমাদের কারোর ভালো লাগবে না, তার সাথে কিন্তু এরকম ঝাল ঝাল চিকেন কষাটা নিতেই হবে। আর বিরিয়ানি যদি তোমরা খেতে চাও, বিরিয়ানি চিকেনটা যদি না খেতে চাও, তাহলে কিন্তু এরকম চিকেন কষাও পেয়ে যাবে বিরিয়ানির মাংসের বাদে। তবে বিরিয়ানি চিকেন কিন্তু একদম ড্রাই না, বিরিয়ানি চিকেনটাও ভালো জুসি রয়েছে।
আর বিরিয়ানিটাও খেতে সুন্দর, সাথে ফ্রাইড রাইসটাও খেতে ভালো। তোমার দোকানে দুটো খাবারই কিন্তু আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমার এই সুস্বাদু খাবার খেতে গেলে সবাই কিভাবে আসবে? জগদ্দল 28 নম্বর রেলগেট, 28 একটাই নম্বর ঠিকানা। রেলগেট। জগদ্দলে নামবে, 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, ওখানে মিষ্টি দোকান আছে, অটো স্ট্যান্ড আছে। যে কোনো লোককে বলবে 28 নম্বর রেলগেটে যাবো, পায়ে হেঁটে 3 মিনিট লাগবে, ওখানে দাঁড়িয়ে দেখবে আমার দোকান দেখা যাচ্ছে।